আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা আছি চৌধুরীপাড়া সেবার বিলে। এখানকার কৃষকরা কেমন আছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এবং আমাদের আজকে অতিথি যিনি আছেন তার কাছ থেকে তার পরিচয় এবং এই কি কি কৃষি ফসল ফলান সেই সম্পর্কে আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। আমরা এখন অতিথির সাথে কথা বলবো। আহ, ভাইজান, আপনার একটু পরিচয়টা বলবেন। আমার নাম মোহাম্মদ বেলাল। আমার বাড়ি হইলো ভোলা লালমোহন। আমি দিঘিত চট্টগ্রাম বহুত বছর লাগি আছি। তো আমরা এই কৃষি কাজে করি, মানে আমরা নিজেরাই করি। এই কত বছর যাবত করেন এটা? আমি আজকে দিঘিত 15 বছর করি এখানে। 15 বছর করেন। লালমোহন থেকে আসছেন? জি। আপনারা এখানে স্থানীয় ভোটার? আমরা ভোটার এখানে স্থানীয় আছে, কিছু বাইরের ভোটার, আমাদের দেশের ভোটারও আছে। আচ্ছা, এটা আছেন আপনি নিজের জমি আছে, নিজে হ্যাঁ, উদ্যোক্তা? নিজে খাজনা দিয়ে লই। খাজনা দিয়ে লয়? হ্যাঁ। আহ, খাজনা কতটুক কয়কানিতে? আমাদের এখানে হইলো কানি হিসাব, কানি 20,000 টাকা এক কানি। এক কানি 20,000? 20,000 টাকা। আপনি কয় কানি নিছেন? আমার থেকে আছে 3 কানি লাইন আছে। 3 কানি আছে। কি কি ফসল ফলেন আপনি? আমি টমাটো, তারপরে জাইদ বাইগন, তারপরে ফুলকপি, পাতাকপি, এগুলা। এগুলো ফলেন। আহ, এগুলো ফলাইতে আপনাদের আহ, কি কি সমস্যা হয়? কোন কোন পোকামাকড় বা আহ, পোকামাকড়ের আক্রমণ কেমন? ওষুধপত্র ঠিকঠাক মতো পান কিনা, এটা যদি একটু বলেন। পাই এখন মনে করেন একটু সোয়া ব্যারামে আমাদেরকে একটু ডিস্টার্ব করে বেশি। ওগুলা ওষুধ যত মারি মানে ওটা ছাড়াইতে পারি না, মানে ওই রোগটাই ছাড়াইতে পারি না। সোয়া ব্যারামে মনে করেন গাছের গোড়ার থেকে খাই, উপরের দিকে চলে আসলে মানে গাছের বল শক্তি চলে যায়, ফসলও কম ধরে, ওঠার লাই দেরি। ওই সমস্যাটাই বেশি। এই মুহূর্তে আপনার এই বাজারজাত করার মতো কোনো ফসল আছে কিনা? আছে। কি কি আছে? এই জাত বাইগন আছে এখন। জাফরান আছে? টমাটো উঠবে কিছুদিন বাদে। কিছুদিন বাদে। দাম ঠিকঠাক মতো পাইলে মোটামুটি মনে হয় চলে। এখন মোটামুটি দাম বাজার ঠিক আছে। জাত বাজার ঠিক বাইগন আছে। 70 টাকা 75 টাকা চলে, টমাটো 80 টাকা আছে। তো এখন তো মনে করেন আজকে এই বছর আবহাওয়া একটু গরম ছিল বেশি, হ্যাঁ, হ্যাঁ। ফুল মানে লাগে নাই, গোড়ার বাইগন লাগে নাই, মানে ফসল একটু কম, আচ্ছা। মানে ওঠা দেরি, মানে ফসল একটু কম ধরছে। ওটা নিয়ে খরচের লগে আসে কিনা ওটাই চিন্তা ভাবনা আছে। এইটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হ্যাঁ। আছেন যে আসে কিনা। লস হয়ে গেলে তো আর কেউ ভাগি নেয় না। না, ওটা আর কে নিবে? ওটা আর কেউ নিবে লস হয়ে গেলে? আপনাদের এই জায়গায় মোট কৃষক কিরকম আছে? কতজন কৃষক আছেন আপনারা? বহুত কৃষক, আনুমানিক আনুমানিক অনুমানিক 200-250 আছে। 200-250 কৃষক আছে এখানে এই এই বিলটার মধ্যে। এই বিলটার ভিতরে, এটা নাদির পাড়া। তাহলে আপনাদের এই যে 200-250 কৃষক আছে, আপনারা এই ফসলগুলা ফলান। আপনারা এই ফসলগুলা ফলান বলেই আমরা কিন্তু তাজা একটা সবজি খাইতে পারি এবং কম দামে খাইতে পারবো, এই আশাটা আমরা করি। কারণ হচ্ছে এখান থেকে এখানে বাজারজাত করলে খরচ কম। আর যদি রংপুর লালমনিরহাট থেকে যদি একটা খাবার আসে, সেটার যে পরিবহন ভাড়া, এটা তো আমাদেরকে মিটাইতে হয়। না না, ঠিক আছে। এখানে ফসল হয়তো মনে করেন আমাদের এখন মনে করেন কম ওঠে এখন। এখন মানে কম। এই মাস পর থেকে যখন হুলস্থুল মনে করেন বিল ভর্তি দেখেন টমেটো, মানে বিভিন্ন শাকসবজি, এগুলা যখন সবাই থেকে উঠবে তখন বাজার একটু রেট কমে যাবে। বাজার রেট কমে যাবে তখন মনে করেন আমরাও মোটামুটি কি ওই সময় একটু ধরা ভালো, শীতের ওষুধ বললে এখন তো একটু গরমের ভাব, মানে ফুল 10টার ভিতরে 5টা টিকে না, ওই সময় তো সবগুলো টিকবে। তখন মনে করেন বা টমেটো এক গাছে মনে করেন এখন ধরো 1 কেজি, ওই সময় ধরবো 2 কেজি, তখন একটু দামের দিকে কম, আমরাও পোষাই নিতে পারি। এখন মনে করেন আবহাওয়া খারাপ গতিকে ফসলও ধরছে কম, মানে ওঠা চিন্তা ভাবনাতে আছি। এখন খরচের লগে মিটে না তো। এখন সাদা সার বর্তমানে দাম বেশি, কালা সারের দাম বেশি। আগে কিনতাম মনে করেন 22 টাকা 18 টাকা, এখন 32 টাকা 40 টাকা সাদা সারের কেজি। খরচের লগে আসে না, খরচের লগে মিল আসে না, খরচ বেশি। দেশের যারা সরকার আছেন, যারা আসবেন, যারা এলাকার জনপ্রতিনিধি আছে, কিংবা এলাকায় যারা কৃষি অফিসার যারা থাকবেন,
তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি, যে তাদের কাছে আপনাদের তো একটা চাওয়া থাকে, তারা কি কখনো আসে? আপনারা কেমন আছেন? না, এই পর্যন্ত দেখি নাই। তারপরে এমনি কৃষি অফিস থেকে মানুষ আছে, মিটিং করে, মানে ওষুধের মানে কোনটা দিলে ভালো হবে, ওগুলা দেরি, ওগুলো ব্যবহার করি দেখি। তা আমাদের মানে আমরা আগের থেকে যেটা ব্যবহার করি যাচ্ছে ওটাই ব্যবহার করি, এটাই ওটাই আমাদের থেকে ভালো লাগে। এই এটা দেরি। তো ভাইজান, আপনার এই সংসার জীবনে এখন বিয়ে শাদী করেছেন? হ্যাঁ, বিয়ে শাদী করছি। ছেলে মেয়ে কি? দুইটা ছেলে। দুইটা ছেলে, মেয়ে নাই? না, মেয়ে নেই। ছেলেরা কি করে? একটা মাদ্রাসায় পড়ে, একটা স্কুলে পড়ে। স্কুলে পড়ে। এই ছেলে মেয়েদের নিয়ে কি স্বপ্ন দেখেন, এই পেশায় আসবে? এই পেশা কি আর এদেরকে আনাবো মনে করেন, অন্য চিন্তা ভাবনা আছি। ছেলে মেয়েদেরকে আর কি কৃষিকাজে কি এই আনবো? এই এই কষ্টটা আর দিতে চান না? না, আমরা যেরকম মনে করেন কষ্ট করি রাত্রে দিনে, হুম। আমাদের ঘুম নিদ্রা মারি, ওটা আমরা তো ওটা কষ্ট করতে করতে আমরা এখন বুঝি, ওটা তার ছেলে মেয়েদেরকে এগুলা আনবো না, অন্য আনবো না। চিন্তা ভাবনা দেখি। অন্য চিন্তা অন্য ভাবনা আছে। চিন্তা ভাবনা। আমরা আসলে চাই যে আমার সন্তান থাক দুধে ভাতে, না, এটা ঠিক আছে। আমাদের প্রত্যেকেরই আশা। যাই হোক, ভাইজান, আপনার জন্য বা আপনাদের এই কৃষি পেশায় যারা আছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আপনারা সমাজের জন্য এত খাটুনি করে যাচ্ছেন। আপনাদের এই পরিশ্রমের ফসলে আমরা আহ, কিছু তাজা সবজি খেতে পারি। আহ, আপনারা আছেন বলেই আমরা সুস্থ থাকতে পারবো। মানে ভালো খাবার খাইলে এটা সুস্থ শরীর আমরা থাকতে পারবো। সেই কারণে আপনাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আপনারা যাতে ভালো থাকে, আপনাদের ভবিষ্যৎ এবং আপনাদের এই যে সন্তানদের নিয়ে যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন যাতে পূরণ হয়, সেই জন্য আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া, ভালোবাসা সবসময়। আজকের ভিডিওতে এখানেই বিদায় নেব, এবং এই কৃষি পেশায় যতদিন আছেন, দেশের জন্য আপনারা নিবেদিত প্রাণ। আজকের ভিডিওতে আহ, বিদায় নিচ্ছি দর্শক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।